গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ২ দিন অনেক বেশি শরীর খারাপ ছিল। এখন আজকে একটু ভালো আছি। ঘুম থেকে উঠে আজকে কফি বানিয়ে নিলাম। সাকিব কফিটা পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শীতের সকালে গরম, গরম ১ কাপ ধোয়া ওঠা কফি সকালটাই মানে সুন্দর একটা মুহূর্ত এটা বলা যায়। সকালটাই সুন্দরভাবে শুরু হয়। আমিও সকালটা সুন্দর করে শুরু করলাম। আশা করি আপনাদের সকালটাও সুন্দরভাবে শুরু হয়েছিল সবারই। তো এখানে ব্রেকফাস্ট কি করবো বুঝতেছিলাম না। ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। তারপরে সাকিব এখানে সিঙ্গারা, নিমকি, লাড্ডু এগুলো নিয়ে এসেছিল। আমি আর প্লেটে ঢালারও সময় পাইনি, মানে আমার ইচ্ছাও করে নাই সত্যি কথা যেটা। আমি এইভাবেই খাচ্ছিলাম, প্লাস একটু ফুটেস্ট নিচ্ছিলাম। এর মাঝখানে যেহেতু দুপুর হয়ে গেল, ব্রেকফাস্ট করতে করতেই যেহেতু আমি এমনিতেই একটু অলস মানুষ, উঠতে লেট হয়ে যায়, প্লাস শরীর খারাপ ছিল। আজকে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাবছিলাম যে কি রান্না করা যায়। তো সাকিব বলতেছিল আজকে বিফ বিরিয়ানি করো। তো আমিও যে কথা সেই কাজ, আমিও আমার রান্না করে ফেললাম। মটরশুঁটি দিয়ে মজার একটা বিরিয়ানি রান্না করে নিলাম দুপুরের জন্য। আমি কিন্তু খুবই অল্প মসলা দিয়ে বিরিয়ানি রান্না করি। নরমালি যেকোনো রান্নায় আমি একটু শর্টকাটে করার ট্রাই করি। কারণ যেহেতু আমি একটু বিজি থাকি, প্লাস আমি ওইরকম টাইম পাই না। তো সবসময় আমি চাই একটু মানে ফাস্ট যেটা তাড়াতাড়ি রান্না করা যায় ওই রেসিপিগুলাই বেশি করার জন্য। তো বিরিয়ানিটা কিন্তু দেখতেও যতটা না সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। অনেক টেস্ট হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আমি নিজেই চিন্তা করতেছিলাম যে আসলে অনেক ভালো রান্না করে ফেলছি। আমি নরমালি ভালোই রান্না করি। সবাই বলে যারা খেয়েছে, এটা আমি নিজে বলতেছি না। সাকিব বিশেষ করে আমার সব রান্নাই পছন্দ করে। বিশেষ করে সাকিবের পছন্দ বিরিয়ানি বেশি পছন্দ। সাকিব সবসময় বিরিয়ানি খেতে পছন্দ করে। তো শাওয়ার-টাওয়ার নিয়ে আমরাও খেতে বসে গেলাম। সাকিব, সাজিন, আমি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ছোট ব্লগটা।